আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় একটি ভিন্নধর্মী বিষয়, তা হলো ভ্যালেন্টাইন্স ডে, তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটি মূলত পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা একটি দিবস, একটি ওয়েস্টার্ন দিবস। পশ্চিমা কালচার এদেশে এইসব দিবসের মাধ্যমে আমদানি করা হয়ে থাকে। এটাকে একটা কর্পোরেট দিবসও বলা যেতে পারে। এই কর্পোরেট গোষ্ঠীগুলো, আমাদের দেশের কর্পোরেট গোষ্ঠীগুলো এসব দিবসগুলোকে প্রমোট করে থাকে তাদের কর্পোরাল স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, যাতে একটু বেচা কেনা বেশি হয়। এইসব পশ্চিমা দিবসগুলোর মাধ্যমে আমাদের যুব সমাজ, তরুণ তরুণী, ইয়াং জেনারেশনের মধ্যে নৈতিক মূল্যবোধের কিছুটা নৈতিক মূল্যবোধকে তারা ক্ষতিগ্রস্ত করে এবং অশ্লীলতা, বেলাল্লাপনার যে শৈলাপ, এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পায়। যে বিবাহ বহির্ভূত অবৈধ মেলামেশা, তথাকথিত প্রেম ভালোবাসার নামে এই বিষয়গুলোকে তারা যে ওপেন ফ্রি মিক্সিং, এসব বিষয়গুলো আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে এইসব দিবসগুলোর নামে তারা ধীরে ধীরে আমদানি করে আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটায়। এই বিষয়ে আমাদের আসলে সবার সচেতন হওয়া দরকার, বিশেষভাবে অভিভাবক, অভিভাবিকা এবং বিশেষভাবে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম। আমাদের মুসলিম হিসেবে, বাঙালি মুসলিম হিসেবে আমাদের নিজস্ব কিছু ভ্যালুস, নিজস্ব কিছু মূল্যবোধ আছে। এই মূল্যবোধের যেন ঘাটতি না ঘটে, এই মূল্যবোধ যাতে নষ্ট না হয়, এই মূল্যবোধ যাতে দুলিশ্বাত হয়ে না যায়, এই মূল্যবোধ যাতে আমরা অক্ষত রাখতে পারি, বজায় রাখতে পারি। নৈতিক মূল্যবোধ যেন আমরা হেফাজত করতে পারি। আমরা বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষ থেকে যে নৈতিক মূল্যবোধগুলো, যে মোরালিটিগুলো আমাদের ধর্ম, আমাদের সমাজ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এগুলো যেন ধ্বংস হয়ে না যায়, সেদিকে আমাদের সবার সচেতন হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। এই জন্য আজকে আমার এই বিষয়ের অবতারণা যে 14 ফেব্রুয়ারি আসলেই এই যুব সমাজ এই তথাকথিত ভালোবাসা, প্রেম ভালোবাসার নাম দিয়ে সবাই গোলাপ ফুল নিয়ে বের হয়ে যায়। তাদের তথাকথিত প্রেমিক প্রেমিকা জুটি একে অপরকে ফুল বিনিময় করে এবং খোলা জায়গায় তারা ফ্রিলি তারা একে অপরকে এই ফুল অফার করে। তো এরই মাধ্যমে ধীরে ধীরে কি হচ্ছে, আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং কর্পোরেট গোষ্ঠীগুলো, পশ্চিমা গোষ্ঠীগুলো চাচ্ছে আমাদের মুসলমানদের নৈতিক মূল্যবোধগুলো ধীরে ধীরে যেন হারিয়ে যায়। আমাদের মুসলমানি পরিচয়, এটা যেন ধীরে ধীরে যুব সমাজ ভুলে যায়, যা আমাদের ঈমান আকীদা নির্ভর, ধর্মীয় মূল্যবোধ নির্ভর, যা আমাদের মোরালিটি যে রয়েছে, এগুলো যুব সমাজ ধীরে ধীরে হারিয়ে ফেলতেছে। পশ্চিমা কালচারের গড্ডালিকা প্রবাহী আমাদের যুব সমাজ যেভাবে গা ভাসিয়ে দিচ্ছে, নিজেদের একটু মডার্ন করার জন্য, একটু আধুনিক করার জন্য, একটু ওয়েস্টার্ন করার জন্য, যাতে তারা চায় যে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে একটু অভ্যস্ত হয়ে উঠুক, তথাকথিত আরেকটু মডার্ন হোক। এই জন্য তারা এগুলোকে মহা ধুমধামে এই দিবসগুলো পালন করে থাকে। এর যে নেতিবাচক প্রভাব, এর যে ক্ষতিকর দিক, আমাদের ভ্যালুসগুলো, আমাদের নৈতিক মূল্যবোধগুলো ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমাজে অবৈধ মেলামেশা, অশালীনতা, অশ্লীলতার যে শৈলাপ হয়ে যাচ্ছে এবং
যুব সমাজ যে তাদের লেখাপড়া বাদ দিয়ে তাদের এই যে তথাকথিত ভালোবাসা প্রেমের নাম দিয়ে নারী পুরুষের যুবক যুবতীর অবাধ মেলামেশার মাধ্যমে তাদের মেধা প্রতিভা আল্লাহ প্রদত্ত যে তাদের প্রতিভা এগুলো ধ্বংস করে ফেলছে। এক নারীর পিছনে পড়ে তার লেখাপড়া ধ্বংস, তার মেধা প্রতিভা ধ্বংস, তার ভবিষ্যৎ ধ্বংস করে ফেলছে। অত ইসলাম নিজের একাকিত্ব কাটানোর জন্য, নিজের যৌবন কাটানোর জন্য, নিজের দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য, মানসিক শারীরিক শান্তির জন্য যে বৈধ পন্থায় যে বিবাহের যে একটা বিধান রেখেছে, এতে রয়েছে প্রকৃত সুখ শান্তি। শুধু তথাকথিত প্রেম ভালোবাসার নাম দিয়ে, ফ্রি মিক্সিংয়ের নাম দিয়ে আজীবন একটা নারীকে নিয়ে সাধনা করে জীবনটা ধ্বংস করে দেয়া। পরে তারা বিয়ের পরে বুঝে তারা জীবনে কতই না কত জীবনটা কীভাবে ধ্বংস করে দিল। বিয়ের পরে তখন বসে সবাই আক্ষেপ করে, হায় পুরো জীবনটা, নিজের যৌবনটা, নিজের তারুণ্যটা, নিজের শিক্ষা জীবনটা শুধু এক নারীর সাধনায় কাটিয়ে জীবনটা ধ্বংস করে দিলাম। আজকে কর্মজীবনে এসে আমরা আসলে কি করতেছি? আমি তো অন্যদের চেয়ে অনেক মেধাবী ছিলাম, আমার রেজাল্ট অনেক ভালো ছিল, কেন আজকে আমি আজকে করুণ দশা, এখন ভালো একটা চাকরিও পাচ্ছি না, ভালো রেজাল্টও ছাত্র জীবনে করতে পারলাম না। হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত গেলাম, এরপরে অনার্স মাস্টার্স উচ্চশিক্ষায় গিয়ে প্রেমে জড়িয়ে পড়লাম, এক নারীকে নিয়ে সময়টা কাটিয়ে দিলাম, কিন্তু লেখাপড়াটা আর হলো না, ভালো একটা চাকরিও, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওই ছেলে মেয়েগুলো টিকতে পারছে না, ভালো কোনো একটা সরকারি চাকরি পাচ্ছে না। এই হলো কুফল, এই তথাকথিত ভালোবাসার কুফল। এই কুফল থেকে আমাদের সবাইকে নিজেদেরকে রক্ষা করে চলতে হবে। যৌবন আসে, যৌবনের তারুণ্য আছে, আবেগ আছে, এটাকে বৈধ পন্থায় একটা নির্দিষ্ট সময়ে এটাকে ব্যবহার করতে হবে। এটা যদি যখন সময় আসে নাই, সময়ের আগেই যদি আমরা ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ছাত্র জীবনে যেখানে লেখাপড়ার কথা করার কথা, এখানে যদি নারী নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে লেখাপড়া শেষ করে বৈবাহিক জীবনে গিয়ে কি করব? এটাই আমাদের ভাবিয়ে তোলে আজকে এই যে পশ্চিমা দিবসগুলো, তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে, তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে এখানে এই দেশে, তারপরে আরেকটা আছে হ্যাপি নিউ ইয়ার একটা নাম দিয়ে, এটা একটা করে 31st নাইট, এগুলোতে আমাদের যুবক যুবতীদের লক্ষণীয় উপস্থিতি দেখা যায়। কিন্তু এতে আমাদের অবাধ মেলামেশাটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং বিশেষভাবে ভ্যালেন্টাইন্স ডেটেই আমাদের তরুণীরা অবাধ মেলামেশায় তারা লিপ্ত হয়ে পড়ে, এবং তাতে তাদের নৈতিক চরিত্র হারিয়ে যায়, তাদের জীবন ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে, অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রেমে ও হাবুডুবুকেই কাঙ্ক্ষিত মানুষটাকে যখন না পায়, অনেকে সুইসাইডের পথ বেছে নেয়, অনেকের হতাশাগ্রস্ত হয়ে পড়ে, জীবনে ভালো কিছু একটা নির্দিষ্ট একটা ভালো পজিশনে তারা যেতে পারে না। এই জন্য আজকে আমার এই বিষয়ের সংক্ষিপ্ত অবতারণা, যে আজকের আলোচনার বিষয় যে ভ্যালেন্টাইন্স ডে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। ফেব্রুয়ারি এলেই আমাদের 4-5টা উৎসবের রঙে মেতে ওঠে, কিন্তু এই যে একদিনের ভালোবাসা দিবস, এটা কি প্রকৃত ভালোবাসার প্রতিফলন, নাকি নিছক একটা বাণিজ্যিক ট্রেন্ড? ভালোবাসা কি কেবল একটা তারিখ, নাকি সারা জীবনের একটা পাঠ? আজ আমরা ভালোবাসার সেই বাস্তব রূপ নিয়ে কথা বলবো, যা সমাজ, ধর্ম এবং আমাদের দায়িত্ববোধের সাথে সরাসরি যুক্ত। তরুণ বয়সে বিপরীত লিঙ্গের প্রতি, বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ অনুভব করাটা আপনার ডিএনএতে থাকা এক জৈবিক বাস্তবতা, একে অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা এই আকর্ষণ বা মোহকে ভালোবাসা বলে ভুল করি। বাস্তব ভালোবাসা গড়ে তোলার জন্য 5টি মানদণ্ড থাকা জরুরি। 1. পারস্পরিক মর্যাদা। যাকে আপনি ভালোবাসেন
তার সম্মানের সুরক্ষা কি আপনার কাছে নিজের সম্মানের চেয়েও বেশি? যদি না হয় তবে সেটা প্রেম নয়, আধিপত্য। 2, দায়িত্ব পাশে থাকা। রোমান্টিক ডিনারের চেয়েও বেশি জরুরি হলো অসুস্থতায় বা কঠিন সময়ে একে অপরের মানসিক ভরসা হওয়া। 3, স্বচ্ছতা, যেখানে কোনো লুকোচুরি বা পাসওয়ার্ডের আড়াল থাকে না, সেখানে সত্যিকারের ভরসা জন্মে। 4, সংযম ও সীমা। সমাজ ও ধর্মের বেঁধে দেওয়া সীমারেখা আপনাকে ছোট করে না, বরং আপনার সম্পর্ককে একটি নিরাপদ ছাদ দেয়। 5, ত্যাগের মানসিকতা। সম্পর্ক মানে কেবল পাওয়া নয়, বরং ছাড় দেওয়ার নাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরস মাস। অর্থাৎ আমিত্ব বিসর্জন দিয়েই প্রকৃত ভালোবাসা শুরু হয়। সেন্ট ভ্যালেন্টাইনের গল্পটি আজ কার্ড আর গিফটের আড়ালে হারিয়ে গেছে। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট যখন সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন, যাতে তারা যুদ্ধে বেশি মনোযোগী হয়, তখন ভ্যালেন্টাইন সাহসের সাথে দাঁড়িয়েছিলেন। তিনি গোপনে বিয়ে পড়াতেন, কারণ তিনি বিশ্বাস করতেন বিবাহ একটি পবিত্র সামাজিক চুক্তি। তার আত্মত্যাগ ছিল একটি নৈতিক আদর্শের জন্য, কোনো সস্তা উত্তেজনার জন্য নয়। তাই ভ্যালেন্টাইন্স ডের মূল শিক্ষা হওয়া উচিত পবিত্র বন্ধনের জন্য লড়াই করা, কোনো সাময়িক মোহ নয়। আসুন একটু বর্তমানের দিকে তাকাই। এই একদিনের উদযাপন আমাদের উপর 3টি নেতিবাচক চাপ তৈরি করছে। 1, মানসিক ও সামাজিক চাপ। সোশ্যাল মিডিয়ায় অন্যের দামি গিফট বা মুহূর্ত দেখে এক ধরনের কৃত্রিম তুলনা ও হীনমন্যতা তৈরি হচ্ছে। 2, অর্থনৈতিক বা আর্থিক অপচয়। কর্পোরেট কোম্পানিগুলো আমাদের আবেগকে ব্যবহার করে চড়া দামে পণ্য বিক্রি করছে। 3, নৈতিক অবক্ষয়। গোপন মেলামেশা বা আবেগের বশবর্তী হয়ে ছবি বিনিময়, যা পরবর্তীতে সাইবার ক্রাইম, ব্ল্যাকমেইল এবং মানসিক বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি তুচ্ছ কারণে আত্মহত্যার মতো ঘটনাও আমরা দেখছি। মনে রাখবেন, যে প্রেম আপনাকে চাপের মুখে ফেলে বা আপনাকে লজ্জিত করে, তা প্রেম নয়, তা প্রবৃত্তির খেলা। আমাদের ধর্ম ও সংস্কৃতি সবসময় ভালোবাসাকে একটি কাঠামোর মধ্যে দেখেছে। ইসলাম স্পষ্টভাবে বলে, ব্যভিচারের নিকটবর্তী হইও না। সূরা ইসরা আয়াত নম্বর 32। এর অর্থ হলো, এমন কোনো কাজ বা সম্পর্কে জড়াবেন না যা আপনাকে অনৈতিকতার দিকে ঠেলে দেয়। পবিত্র প্রেম হলো সেই প্রেম যা বিবাহের মাধ্যমে সামাজিক স্বীকৃতি পায়। এটাই নিরাপদ, এটাই সম্মানজনক এবং এটাই স্থায়ী শান্তির পথ। উপসংহারে আমি শুধু এতটুকুই বলবো, ফেব্রুয়ারি আসবে, যাবে, গোলাপ শুকিয়ে যাবে, গিফটগুলো পুরনো হবে, কিন্তু যা টিকে থাকবে তা হলো আপনার চারিত্রিক দৃঢ়তা আর একে অপরের প্রতি নিঃশব্দ আস্থা।
প্রেম করুন, কিন্তু নিজের মর্যাদা, বিশ্বাস ও সীমা হারিয়ে নয়। পরিবারকে সম্পৃক্ত করুন, ভবিষ্যতের পরিকল্পনা করুন এবং আবেগ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল হন। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা চুপচাপ থাকে, শ্রদ্ধার সঙ্গে থাকে এবং বিপদের দিনে ছায়া হয়ে পাশে থাকে। নিজের চরিত্র ও ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রেখে যে ভালোবাসা, সেটাই প্রকৃত প্রেম, সেটাই জীবনের সৌন্দর্য। ভালো থাকুন, সুন্দর পথে থাকুন। আজকের এই আলোচনার প্রধান মেসেজ সমূহ: 1. আকর্ষণকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলবেন না। 2. সম্পর্ককে বিবাহের মতো পবিত্র ও সামাজিক কাঠামোর দিকে নিয়ে যান। 3. আবেগের আতিশয্যে নিজের আত্মসম্মান ও সামাজিক সীমা লঙ্ঘন করবেন না। 4. কর্পোরেট ট্রেন্ডে গা না বাসিয়ে প্রকৃত ত্যাগের শিক্ষাকে ধারণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।